আচ্ছা, ভাবেন তো গরম, গরম ভাত সাথে ঘি এবং ভর্তা ডাল কেমন লাগবে এই কম্বিনেশনটা? এই খাবারটা আসলেই অনেক মজা। যেটা ট্রাই করার জন্য আমরা আজকে গিয়েছিলাম সিরাজ চুইগুস্তে। যেহেতু টাকা দিয়ে কিনে খাইতেছি, ভাই ঘি নিতে কেন কিপটামি করব? দেন ঘি যত ঢালতে পারেন ঢালেন। তারপর আমরা গরম, গরম ভাতের সাথে একে, একে ডাল ভর্তা, আলুর ভর্তা, পেঁয়াজ মাখা ভর্তা দিয়ে মন ভরে তৃপ্তি করে খেয়ে নিয়েছি। তারপর এই ঘন ডালটা, ওহ মাই গড! এটা দিয়ে আলু ভর্তা দিয়ে জোস লেগেছে। কষ্টের কথা কি বলবো? ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমার খাবার দেখে আবার ক্ষুধা লেগে গেছে। আর এটা হচ্ছে ওদের আলু বোখারার আচার। এটা একটু মিষ্টি, মিষ্টি ছিল। বাট এটা ভাতের সাথে যাচ্ছিল না। আর এই হচ্ছে আমাদের চুই ঝাল। আমরা দেখে বেছে, বেছে একদম সলিড মাংস নিয়েছি। যেটাতে হাড়ের পরিমাণ একটুও ছিল না। আর এটা হচ্ছে আস্ত রসুন। চুই ঝালের মজাই হচ্ছে এই রসুনটাতে। মাংসটা খুবই সফট ছিল এবং ঝাল, ঝাল ছিল। লেবু দিয়ে ডাল দিয়ে মিক্স করে খাচ্ছিলাম। ওহ মাই গড! জাস্ট হেভেন। চুই ঝালের যে ঝোলটা, এই ঝোলটা আমরা আলাদা বাটিতে নিয়েছিলাম। কজ এটাতে খুবই অয়েল থাকে যেটার জন্য পরে খাওয়া যায় না। সো এই মাংসটা কিন্তু খুবই সফট ছিল। আমার এই খাবারটা খুবই ভালো লেগেছে। আর চুই ঝাল খাওয়ার পর যখন ঝালে মুখের অবস্থা ১২টা বেজে যাবে, তখন আপনারা মিষ্টিমুখ করার জন্য ফিরনিটা খাবেন। ঝাল একদমই দূর হয়ে যাবে। ফিরনিটা অনেক ইয়াম্মি ছিল।